আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি কেউ সংযুক্ত হয়েছো আজকের ফিজিক্স ক্লাসে? যদি হয়ে থাকো কমেন্টসের মাধ্যমে একটু জানাও দেখা যাচ্ছে কিনা অথবা শোনা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে কিনা অথবা শোনা যাচ্ছে কিনা কমেন্টসের মাধ্যমে জানাতে হবে। হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরে মারুতি ইজ ওয়াচিং উইথ ইউ। দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানাও। মারুতি মারুতি দেখা বা শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা? যদি না হয় তাহলে আসসালামু আলাইকুম স্যার আফিয়া নাইম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছি যে আজকের ক্লাসটি তোমাদের দেখতে এবং শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা, যদি না হয় তো ইয়েস বা প্রবলেম নাই বলে একটু জানালে সুবিধা হয়। জি স্যার, শোনা যাচ্ছে, দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা তোমাদের যে কোর্স জিওমেট্রিক অ্যান্ড ফিজিক্যাল অপটিক্স, তার যে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়াচ্ছিলাম, অর্থাৎ প্রিজম এবং লেন্সের বিভিন্ন সমস্যার কথা বলতেছিলাম, সেই বিষয়ের উপরেই আজকে আরেকটু আলোচনা করব। তো প্রথমেই আমি প্রফেসর মোহাম্মদ আব্দুল সাত্তার, বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ, আমার পরিচয়টি দিলাম, যেহেতু আমাদের ছাত্রের বাইরেও অন্যান্য শিক্ষার্থীরা হয়তো এটা দেখতে পারে পরবর্তীতে বা এখনো, তো সেজন্যই এটি প্রয়োজন। আমরা গত সপ্তাহে যে ক্লাসটি নেওয়া হয় নাই অফিসিয়াল কারণে, আজকে আমরা ক্লাসটি শুরু করছি। আগের ক্লাসে আমরা প্রিজম কিভাবে অবার্ন হতে পারে, প্রিজম কিভাবে অবার্ন হতে পারে অথবা অবার্ন হওয়ার সত্ত্বেও আমরা প্রিজমের ক্ষেত্রে দেখেছিলাম। আজকে আমরা লেন্সের ক্ষেত্রে দেখব কিভাবে লেন্সকে অবার্ন করা যায়। অবার্ন অর্থাৎ যে বিম্ব হয় প্রিজম বা লেন্স কর্তৃক কোনো বস্তুর, সেক্ষেত্রে সেই বিম্ব কি হয়, বর্ণের ত্রুটি হয়। এবং কি হয় যে এক এক বর্ণের জন্য প্রতিবিম্বের অবস্থান একটু ভিন্ন ভিন্ন হয়ে যায়, সেই জন্য একটি বিস্তৃত রঙিন প্রতিবিম্ব দেখা যায়। রঙিন মানে এরকমটি না যে আমি লাল শার্ট পরে আছি, লাল দেখা যাচ্ছে, এটা কোনো ত্রুটি না। এটা যে যেখানে যেরকম চুল কালো, শার্ট লাল, প্যান্ট হয়তো সবুজ, এই জাতীয়, এটা যেরকম আছে সেরকম। কিন্তু এখানে আমরা যে ত্রুটির কথা বলছি, যে দেখা যাচ্ছে যে আমার শার্ট লাল দেখা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তার সামনে সবুজ টাইপের বা পিছনে সবুজ, এরকম একটা, অর্থাৎ আমি কয়েকটা আমি হয়ে খুব কাছাকাছি আসছি, তখন একটা যে বর্ণের ত্রুটি হয়ে যায়, এটাকে আমরা বলছি হলো বর্ণাপেরণ। এটা আমরা আগে আলোচনা করেছি, তারপর আজকে আমি বলে দিলাম। তো আমরা প্রিজমের ক্ষেত্রে এই বর্ণাপেরণ নিয়ে আলোচনা করেছি, বর্ণাপেরণ কিভাবে দূর করা যায় সেটা দেখেছি। আজকে আমরা লেন্সের ক্ষেত্রে বর্ণাপেরণ নিয়ে আলোচনা করব, অর্থাৎ বর্ণাপেরণ কিভাবে দূর করা যায়, বর্ণাপেরণ কিভাবে দূর করা যায় সেটি লেন্সের ক্ষেত্রে আমরা আলোচনা করব। তো আমরা একটা লেন্স দিয়ে কাজ করতে পারি,
কোনো একটি বস্তুর প্রতিবিম্ব দেখতে পারি, আবার একের অধিক লেন্স একত্রিত করেও আমরা কোনো বস্তুর প্রতিবিম্ব তৈরি করতে পারি। তো একটা লেন্স তাহলে একক লেন্স, আর যদি একের অধিক লেন্স ব্যবহার করি সেক্ষেত্রে আমরা বলছি হলো লেন্সের সমবায়। সেক্ষেত্রে তাকে আমরা লেন্সের সমবায় হিসেবে অভিহিত করছি। তো তোমরা এটি জানো যে লেন্সের সমবায় আবার দু ধরনের হয়, যে লেন্স যেগুলি আমরা ব্যবহার করছি সেগুলিকে পাশাপাশি সংযুক্ত অবস্থায় রেখে সমবায় হতে পারে, অর্থাৎ এভাবে হতে পারে এটি একটি লেন্স, এর পাশে আরেকটি লেন্স আমরা এভাবে এই যে এই পজিশনে রেখে এইভাবে সমবায় করতে পারি। এরপরে আরো একটা রাখতে পারে, হয়তো সেটা অবতল হতে পারে, অর্থাৎ সংযুক্ত অবস্থায় লেন্স আমরা ব্যবহার করতে পারি কোনো প্রতিবিম্ব উৎপন্ন করার ক্ষেত্রে। এবং সেক্ষেত্রে মূল ফোকাস দূরত্বের যে সমীকরণ সেটা তোমরা জানো, আমরা এভাবে লিখতে পারি 1/f ইকুয়াল টু 1/f1 যোগ 1/f2। যদি আরো থাকে সেগুলি কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। এটা হলো লেন্সের সমবায়ের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্যের ইকুয়েশন যদি যখন সমবায় করা হয়। অথবা সমবায়টি এরকম হতে পারে যে দুটো লেন্সকে আমরা সমবায় করছি, কিন্তু সেই সমবায়ের মধ্যে একটি ডিফারেন্স আছে, অর্থাৎ লেন্স দ্বয়ের মধ্যে একটি ডিফারেন্স আছে, একটা গ্যাপ রয়ে গেছে। হ্যাঁ, এরকম একটা গ্যাপ রয়ে গেছে, অর্থাৎ সংযুক্ত অবস্থায় নয়, এরকম অবস্থায় আছে। এবং তাদের দুই লেন্সের মধ্যবর্তী দূরত্ব যদি এ হয় সেক্ষেত্রে কিন্তু এই লেন্স সমবায়ের ফোকাস অর্থাৎ তুল্য ফোকাস দূরত্বের ইকুয়েশন হবে 1/f1 যোগ 1/f2 মাইনাস a/f1 f2 সম্মত এরকম একটা ইকুয়েশন আমরা পাবো। অর্থাৎ যে ক্ষেত্রে লেন্সের সমবায় করা হয়েছে কিন্তু এই সমবায়টি হলো তোমার সংযুক্ত অবস্থায় নয়, একটু দূরে রাখা হয়েছে। যদি আরো অনেক থাকে তাহলে এভাবে আমরা সমীকরণ দুটো লিখতে পারি। তাহলে আজকে আমরা এই সমীকরণ হয়তো কাজে লাগাবো যখন সমবায় নিয়ে সমবায়ের অবান্তা সত্য নিয়ে কথা বলবো, তখন কাজে লাগাবো আর কি। সমবায়ের অবান্তা নিয়ে যখন কথা বলবো তখন কাজে লাগাবো এই দুটো ইকুয়েশনকে। তাহলে আমরা দেখলাম যে সমবায় করলে কিরকম ইকুয়েশন আমরা পাই তুল্য ফোকাসের ক্ষেত্রে। তো এখন আমরা চলে যাই আমাদের মূল যে কথা, যে লেন্সে যে প্রতিবিম্ব হয় সেটি হলো রঙিন প্রতিবিম্ব হয়, অর্থাৎ বিভিন্ন বর্ণর জন্য পৃথক পৃথক বিম্ব সৃষ্টি হয়ে একটা বিম্ব দেখায় যেটিকে মনে হয় রঙিন টাইপের, অর্থাৎ এটি এক ধরনের ত্রুটি। তো সেই ত্রুটি কি করে দূর করা যায় সেটা আমরা এখন দেখতে চাই। আমরা প্রথমেই একক লেন্স অর্থাৎ একটি মাত্র লেন্স দ্বারা যখন প্রতিবিম্ব তৈরি করা হয় সেই ক্ষেত্রে আমরা কিভাবে বর্ণাবরণ দূর করা যায় সেটি আমরা একটু দেখি। প্রশ্নটি অনেক সময় এরকম হয়, তোমাদের জন্য হয়তো 4 নম্বরের কোশ্চেন হয়, সেটি হলো যে একক লেন্স কখনোই অবার্ন হতে পারে না, অর্থাৎ একক লেন্স দ্বারা উৎপন্ন প্রতিবিম্ব বর্ণ ত্রুটি মুক্ত হতে পারে না। অথবা বলা হয় একক লেন্সের অবার্ণতা সত্য প্রতিপাদন করো। তো আমরা জানি যে ত্রুটি যেটি হয় সেটি হলো কি, সেটি তোমাদের জানা আছে। আমরা যদি এভাবে দেখি যে কোথাও থেকে আলোকরশ্মি যাচ্ছে, অর্থাৎ মনে করো এখানে একটা বিন্দু বস্তু আছে অথবা বৃহৎ বস্তু আছে, সেখান থেকে আলোকরশ্মি এদিকে একটা গেল বা এদিকে গেল না। এখন এই লেন্স কি করে, লেন্স তার অভিসারণ ঘটায় বা অপসারণ ঘটায়, অর্থাৎ বাঁকিয়ে দেয় অথবা সরিয়ে দেয়, এরকমটি হতে পারে। কিন্তু যখন এর ভিতরে যাবে সে আবার কি করে বিস্মরণ ঘটে দেয়, অর্থাৎ তার সাতটি যে বর্ণ বেনি আ সহ কলা সেগুলো সেপারেট করে দেয়। এখন আমরা জানি যে কোন রশ্মি বেশি বেঁকে যায়, এখান থেকে যখন সাতটি বর্ণ বের হয়ে যাবে সেক্ষেত্রে লাল অপেক্ষিত কম বাড়বে, অর্থাৎ এভাবে যাবে, বা লাল অংশটি এখান থেকে এইখানে বের হবে এইখানে, আর সবুজেরটি একটু বেশি বেঁকে যায়, মেবি এরকমটি হওয়ার কথা, উল্টা হয় না এরকম। তাহলে সবুজ বর্ণের আলোর জন্য এই বিন্দুর বিম্বটা এখানে হয়ে যাচ্ছে, আর লাল বর্ণের আলোর জন্য এখানে হয়ে যাচ্ছে।
এখন যদি এই রশ্মিগুলি সমান্তরাল ভাবে আসতো তাহলে কিন্তু এরকম ভাবে ঘটনাটি ঘটতো। তাহলে এই যে এই ডিসটেন্সটা হলো ফোকাস দূরত্ব, বা এটার জন্য এটা হলো ফোকাস দূরত্ব। যে লাল বলের জন্য আমরা বলি এফ আর, আর বেগুনের জন্য যদি বলি এফ ভি, তাহলে দুই ফোকাস দূরত্ব কিন্তু দুই রকম হয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখতে চাই এখানে যে বস্তুটি বা যে বস্তু থেকে এই যে আলোক রশ্মি আসে সেই বস্তুর একটাই বিম্ব আমরা দেখব, আর এর মাঝে অন্য অন্য মানের জন্য বিম্বগুলি গুলো, তাহলে কি লাগে বিস্তৃত রঙের বিম্ব হয়ে যাবে। এটা হলো প্রবলেম। তো আমরা যদি একই জায়গায় ফেলতে চাই তাহলে কন্ডিশন কি হতে হবে? কন্ডিশন হতে হবে যে এফ আর ইকুয়াল টু এফ ভি হতে হবে, এরকম শর্ত হতে হবে। অথবা এফ আর মাইনাস এফ ভি, সরি এফ ভি ইকুয়াল টু 0 হতে হবে। এটা যদি হয় তাহলে তখন কি হবে? যদি দুজনেরই ফোকাল লেন্থ মধ্যে কোনো ডিফারেন্স না থাকে তাহলে একই জায়গায় বিমটি গঠিত হয়ে যাবে। তাহলে তখন আমরা ওই যে ত্রুটিমুক্ত যে বর্ণালী সেটি আমরা পেয়ে যাব। তাহলে আমরা একক লেন্সের ক্ষেত্রে আমরা বলছি শর্ত হবে এফ আর ইকুয়াল টু এফ ভি, বা এফ আর মাইনাস এফ ভি ইকুয়াল টু 0, এরকম কন্ডিশনে কি হবে? অমানটা সত্য আমরা পেয়ে যাব। তো এখন তাহলে যদি এটা আমরা এভাবে লিখি, এফ আর মাইনাস এফ ভি না লিখে আমরা কি করব? 1 বাই এফ ভি মাইনাস 1 বাই এফ আর ইকুয়াল টু কি হবে? 0 হবে। যদি এখান থেকে আমরা দেখি, কারণ উল্টে গেলে এটা যেহেতু ছোট, হ্যাঁ খালেক ভাই ক্লাস নিচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সরি ফর দ্য ইন্টারাপশন। তো আমরা বলছি যে 1 বাই এফ ভি মাইনাস 1 বাই এফ আর ইকুয়াল টু 0 হবে। তো তোমরা লেন্স প্রস্তুতকারকের সমীকরণ কিন্তু তোমরা জানো, জানো কিনা? লেন্স প্রস্তুতকারকের একটা সমীকরণ উচ্চ মাধ্যমিক 1 বাই এফ ইকুয়াল টু মিউ মাইনাস 1 1 বাই আর 1 মাইনাস 1 বাই আর। এখানে আর 1 আর 2 হলো লেন্সের বক্র পৃষ্ঠদ্বয়ের বক্রতা ব্যাসার্ধ। তো এই ইকুয়েশনটি যদি আমরা এফ ভি বা এফ আর এর ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে কিরকম হয়? লক্ষ্য করো যে 1 বাই এফ ভি, তাহলে 1 বাই এফ ভি 1 বাই এফ ভি, তাহলে আমরা কি লিখবো? মিউ ভি মাইনাস 1 মিউ ভি মাইনাস 1 1 বাই আর 1 মাইনাস 1 বাই আর 2, এভাবে আমরা কিন্তু লিখতে পারি। ঠিক একইভাবে মাইনাস 1 বাই এফ আর, তাহলে মিউ আর মাইনাস 1 1 বাই আর 1 মাইনাস 1 বাই আর 2 ইকুয়াল টু 0, এরকম একটা ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি 1 বাই এফ ভি এবং 1 বাই এফ আর। যদি লেন্স প্রস্তুতকের সমীকরণ বেগুনি এবং লাল বর্ণের জন্য আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। তো এখানে যদি আমরা একটু কমন নিই, লক্ষ্য করো 1 বাই আর 1 মাইনাস 1 বাই আর 2 এটিকে কমন নেওয়া যায়। যদি কমন নিই তাহলে কি হবে? 1 বাই আর 1 মাইনাস 1 বাই আর 2 যদি কমন নিই, এখানে মিউ ভি মাইনাস 1 মাইনাস মিউ আর প্লাস 1, মিউ ভি মাইনাস 1 মাইনাস মিউ আর প্লাস 1, তাহলে এই প্লাস 1 মাইনাস 1 কেটে যায়, এখানে হবে মিউ ভি মিউ আর, এরকম একটা অবস্থা আমাদের চলে আসবে ইকুয়াল টু 0, এরকম একটি অবস্থা আমরা পেয়ে যাচ্ছি। এখন যদি আমরা এরকমটি করি যে এটাকে একটু আগে লিখি, মিউ ভি মিউ আর বাই মিউ মাইনাস 1, এটা মিউ হলো মধ্যবর্ণ বা হলুদ বর্ণের জন্য প্রতিসরাঙ্ক ওই নির্দিষ্ট একক লেন্সের আর কি। তো এখন তাহলে আমরা কি করলাম? এটা এইভাবে দিলাম, তাহলে এখানে এই মিউ মাইনাস 1টা আবার একটু গুণ করে দিই, আর থাকলো হলো 1 বাই আর 1 মাইনাস 1 বাই আর 2 ইকুয়াল টু 0, এটা এরকম অবস্থা প্রাপ্ত হয়। এখন এই যে বিষয়টা একটু লক্ষ্য করো যে মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস 1, এটা কি তোমাদের মনে আছে? এটা কি? এটি হলো আমাদের ওমেগা বিস্মরণ ক্ষমতা। এটি হলো কি আমাদের? এটি হলো ওমেগা, এটি হলো আমাদের বিস্মরণ ক্ষমতা হিসাবে তাকে আমরা বলছি।
তাহলে এটি যদি ওমেগা হয়, এটি যদি ওমেগা হয়, আর এর সাথে কি থাকছে মিউ মাইনাস ওয়ান, ওয়ান বাই আর ওয়ান মাইনাস ওয়ান বাই আর টু ইকুয়াল টু জিরো। এখন এটি লক্ষ্য করো, এটি মধ্যবর্ণের জন্য, যে কি লেন্স প্রস্তুতকারী সময়, অর্থাৎ লেন্সের যে ফোকাল লেন্থ সেটি নির্দেশ করে। তাহলে এটা কি দাঁড়ালো, বা ওমেগা বাই এফ ইকুয়াল টু জিরো। এখান থেকে এটা হলো এফ, ওয়ান বাই এফ, সরি ওয়ান বাই এফ বা ওমেগা বাই এফ ইকুয়াল টু জিরো। তাহলে কন্ডিশন ছিল কি, কন্ডিশন ছিল যে এফ আর ইকুয়াল টু এফ হতে হবে বা এফ আর মাইনাস এফ ইকুয়াল টু জিরো হতে হবে। সেখান থেকে আমরা আস্তে 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 আমরা পেয়ে গেলাম যে ওমেগা বাই এফ ইকুয়াল টু জিরো। এই হলো কন্ডিশনের লাস্ট কথা একক লেন্সের জন্য, অর্থাৎ এটি একক লেন্সের জন্য অবান্তা সত্য, অর্থাৎ যে এই কন্ডিশনে একটি একক লেন্স অবান হতে পারে। তো এখন লক্ষ্য করো যে এই কন্ডিশন একক লেন্সের জন্য প্রযোজ্য হয় কিনা। এখন কোন একটি একক লেন্সের বিস্মরণ ক্ষমতা কিন্তু কখনোই শূন্য নয়। একক লেন্সের বিস্মরণ ক্ষমতা কখনোই শূন্য হবে না। একটি লেন্স কখনোই বিস্মরণহীন বিচ্যুতি তৈরি করতে পারে না, যেটা আমরা এখানে কথাটা প্রথমেই বলেছিলাম। তাহলে ওটা শূন্য নয়। তাহলে যদি এখানে শূন্য হতে হয়, তাহলে এফ এফ যদি সসীম হয়, এফ যদি সসীম হয় তাহলে কি শূন্য হতে পারে? এফ যদি সসীম হয় তাহলেও কিন্তু শূন্য হতে পারে না। কখন শূন্য হবে? এফ যদি অসীম হয়, অর্থাৎ এফ যদি অসীম হয়ে যায় তখন কিন্তু এই যে পার্টটি এটা শূন্য হয়, মানে এটি সিদ্ধ হয়। তাহলে একমাত্র একক লেন্স তখনই অবান হতে পারে বা বিস্মরণহীন বিচ্যুতি আমরা পেতে পারি যখন ফোকাল লেন্থ হবে অসীম। তার অর্থ কি, ফোকাল লেন্থকে আসলে অসীম হয় নাকি, হওয়া সম্ভব নাকি? অর্থাৎ সসীমের জন্য কোনো একক লেন্স কখনোই অবান হতে পারে না। অর্থাৎ এফ এর মান যে সসীম 10 মিটার, 10 সেন্টিমিটার, 100 মিটার, 1000 মিটার, এরকম যদি একটা নির্দিষ্ট ফোকাস দূরত্ব বিশিষ্ট হয় তাহলে সে কখনোই অবান, অর্থাৎ এই সত্য সে ফুলফিল করতে পারবে না। এই জন্য আমরা বলে থাকি একক লেন্স কখনোই অবান হতে পারে না, বা একক লেন্স দ্বারা কখনোই বর্ণা প্রেরণ দূর করা যাবে না, সেটি কম বেশি থেকেই যাবে। আর যদি বর্ণনা দূর করতে হয় এই কন্ডিশন ফুলফিল করতে হবে। এই কন্ডিশন আসলে বাস্তব পক্ষে ফুলফিল করা সম্ভব নয়। এই প্রশ্নটি পরীক্ষায় প্রায়শই আসে এবং এটি সাধারণত 4 নম্বরের কোশ্চেন অথবা বড় কোশ্চেনের সাথে অংশ হয়ে 4 নম্বরের জন্য আসে আর কি। তোমরা দু একবার প্র্যাকটিস করলেই এটি কিন্তু পারবে। তো যাই হোক, আমরা দেখলাম যে একক লেন্সের অবানটা সত্য বা একক লেন্স কখনোই অবান হতে পারেন না, সেটি আমরা একটু দেখলাম এখানে। এখন আমরা লেন্স সমবায়ের ক্ষেত্রে দেখব যে কি হয়। লেন্স সমবায়ের ক্ষেত্রে আমরা বিষয়টা একটু দেখতে চাই। তো আমরা আগেই বলেছি যে লেন্সের সমবায় দু ধরনের হয়, সংযুক্ত অবস্থায় হয় এবং একটু দূরেও লেন্সের সমবায় হতে পারে, অর্থাৎ লেন্স দ্বয়ের মধ্যে একটা গ্যাপ থাকবে, একটি ডিস্টেন্স থাকবে, সেক্ষেত্রেও কিন্তু এটি হতে পারে। তো আমরা প্রথমেই দেখব যে যদি সংযুক্ত অবস্থায় থাকে তাহলে সেই ক্ষেত্রে অবান্তার সত্য কি রকম হবে। সেক্ষেত্রে অবান্তার সত্য কি রকম হবে সেটা আমরা একটু দেখি সংযুক্ত অবস্থায়। আমরা যেটা জানি যে কি লেন্স প্রস্তুতকারকের সমীকরণ 1/f = mu - 1 1/r1 - 1/r2, এরকম একটা অবস্থা কিন্তু আমরা জানি। এখন যদি এই যে 1/r1 - 1/r2 নির্দিষ্ট লেন্সের ক্ষেত্রে এটি কিন্তু একটা কনস্ট্যান্ট, অর্থাৎ তার বক্রতার ব্যাসার্ধদ্বয় নির্দিষ্ট থাকে। নির্দিষ্ট লেন্সের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধদ্বয় নির্দিষ্ট থেকে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এটা যদি কে ধরি তাহলে আমাদের ইকুয়েশনটি দাঁড়ায় এরকমের 1/f = mu - 1 * k, এরকম একটা অবস্থা আমরা কিন্তু পেতে পারি। 1/f = mu - 1 * k, এরকম একটা অবস্থা আমরা এখানে পেয়ে যাচ্ছি।
এখন যদি এই ইকুয়েশনটাকে আমরা একটু ব্যবকলন করি, ইকুয়েশনটাকে আমরা একটু ব্যবকলন করলে কি হবে? তোমরা ব্যবকলন সম্পর্কে যথেষ্ট তোমাদের অভিজ্ঞতা আছে। df বাই f স্কয়ার ইকুয়াল টু k dv, এরকম একটা চিত্র আমরা পেতে পারি। মাইনাস df বাই f স্কয়ার ইকুয়াল টু k dv, এটাকে উপরে নিয়ে গেলে -1 হয়, তাকে ব্যবকলন করলে f স্কয়ার হয়ে যায় f2, তারপর এটা নিচে আসলে f স্কয়ার হয়ে যায়, অর্থাৎ df বাই f স্কয়ার ইকুয়াল টু k dv। এটি হলো জাস্ট আমরা যে কাজটি করলাম সেটা হিসাবে আমরা এখানে ব্যবহার করছি আর কি। তো এখন এই যে এইখানে যদি আমরা একটু দেখি যে এই ইকুয়েশনটা দেখো যে k1 কি হয় 1/f ইনটু মিউ মাইনাস 1, এটা যদি এইখানে চলে আসে, এটা যদি এইখানে আসে, তাহলে k ইকুয়াল টু 1/f ইনটু মিউ মাইনাস 1। এই যে kটা আছে, তো সেটা যদি আমরা একটু এখানে আবার ঘুরিয়ে ফিরিয়ে বসিয়ে দিই, df বাই f স্কয়ার ইকুয়াল টু k1 কি 1/f ইনটু মিউ মাইনাস 1, আর উপরে কিন্তু আমাদের এই যে মিউটা রয়ে গেল। এখন লক্ষ্য করো যে এখানে f স্কয়ার এখানে f আছে, একটা উঠে যেতে পারে, কোনো সমস্যা নেই, বা আমরা এখানে যেটা লিখবো মাইনাস df বাই f ইকুয়াল টু d মিউ বাই মিউ মাইনাস 1, এরকম একটা অবস্থা আমরা পেয়ে যাচ্ছি। মাইনাস df বাই f ইকুয়াল টু d মিউ বাই মিউ মাইনাস 1, এরকম একটি অবস্থায় আমরা উপনীত হচ্ছে। এখন এখানে লক্ষ্য করো এটা কি d মিউ, d মিউ ডিফারেন্স, ডিফারেন্স কিসের ডিফারেন্স? প্রতিসরাঙ্কের ডিফারেন্স। অর্থাৎ আমরা যদি এক্ষেত্রে প্রান্তীয় বিন্দুদ্বয় ধরি, অর্থাৎ রেড এবং ভায়োলেট যদি আমরা হিসেবে ধরি, তাহলে আমরা এখান থেকে জানি যে সেটা কি মিউ ভি মিউ আর বাই মিউ মাইনাস 1 ইকুয়াল টু যেটাকে আমরা বলি হলো ওমেগা, ওমেগা বলি। এখন এটা কি? এটা হলো ডিফারেন্স, প্রতিসরাঙ্কের ডিফারেন্স। তার মানে কি এটা হতে পারে, এটাকে আমরা এই ফরম্যাটে লিখি ডি মিউ ডিফারেন্সটা মিউ মাইনাস 1 ইকুয়াল টু হয়ে যায় ওমেগা হয়ে যায়, এটা কিন্তু ওমেগা হয় আর কি। তো ডি মিউ মিউ মাইনাস 1 ইকুয়াল টু ওমেগা, এরকম একটা অবস্থা এখানে আমরা দেখতে পাই। তাহলে এইটাই যদি আমরা সেটি ব্যবহার করি, বা আমরা যেটা করি df বাই f ইকুয়াল টু কি হবে, এটা এটি আমাদের যেটা হয়ে যাচ্ছিল ওমেগা। df বাই f ইকুয়াল টু ওমেগা, অর্থাৎ বিস্তারণ ক্ষমতা df বাই f মাইনাস df বাই f ইকুয়াল টু ওমেগা, এটা হয়ে যাচ্ছে। আমরা এটা একটু পাশে লিখে রাখি যে মাইনাস df বাই f ইকুয়াল টু ওমেগা, এই জিনিসটা আমরা একটু এখানে লিখে রাখি। df বাই f ইকুয়াল টু ওমেগা, এই জিনিসটা আমরা একটু লিখে রাখলাম, এবং আমার মনে হয় এখানে একটু মুছে দিতে পারি, আমাদের জায়গা এটা মুছে দিই। তো df বাই f মিউ মাইনাস 1 ইনটু ওমেগা, df বাই f এখানে আরেক অংশটাও লিখে রাখি, ওখানে আমাদের ছিল d মিউ বাই মিউ মাইনাস 1, কারণ এটাও হয়তো আমাদের কাজে লাগতে পারে, সেই জন্য আমি একটু লিখে রাখলাম। এখন আমরা আসি সংযুক্ত অবস্থায় যে লেন্থ সমান 1/f ইকুয়াল টু 1/f1 যোগ 1/f2, যদি দুটো সংযুক্ত অবস্থা আছে, যদি এরকম ভাবে ভাবি আমরা, তাহলে আমরা এখন যদি ইকুয়েশনটা একটু দেখি যে 1/f ইকুয়াল টু 1/f1 যোগ 1/f2, দুটো লেন্স যাদের মধ্যবর্ণের ফোকাস দূরত্ব হলো, ফোকাল লেন্থ যেটা হলো সেটি ফোকাল লেন্থ যেটি কথা আমরা বলছি, সেটির একটা হলো f1 একটা হলো f2, আর তাদের তুল্য ফোকাস দূরত্ব বা ফোকাল লেন্থ সেটা হলো বড় হাতের f দ্বারা আমরা সূচিত করেছি। এবং আমরা এও বলে নিই যে তাদের বিস্তরণ ক্ষমতা ওমেগা 1 ওমেগা 2, অর্থাৎ এই যে দুজনের বিস্তরণ ক্ষমতা, একটা হলো ওমেগা 1 আর একজন হলো ওমেগা 2, দুটো লেন্স পাশাপাশি সংযুক্ত অবস্থায় আছে। তো এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, ইকুয়েশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট একটু করি, তাহলে আমরা কি পাবো? আমরা যেটা পাবো df বাই f স্কয়ার ইকুয়াল টু মাইনাস
df1 by f1 স্কয়ার মাইনাস df2 by f2 স্কয়ার। এরকম একটা যদি ডিফারেন্সিয়েট করি, ইকুয়েশনটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে এরকম অবস্থা আমরা পেয়ে যাব আর কি। এখন এই যে এখানে যদি আমরা যেটা লিখে রেখেছি আগে, যদি এই জিনিসটা একটু লক্ষ্য করি যে df বাই f মাইনাস df বাই f ইকুয়াল টু ওমেগা, মাইনাস df বাই f ইকুয়াল টু ওমেগা, এখানে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি রকম অবস্থা হবে? অর্থাৎ df বাই f স্কয়ার ইকুয়াল টু মাইনাস df1 বাই f1, df1 বাই f1 তাহলে ওমেগা 1। তাও আমরা মাইনাসে চলে যাচ্ছে, তাহলে আমরা বলছি ওমেগা 1 এখানে একটা f1 থেকে দিচ্ছি, f1 প্লাস ওমেগা 2, যেহেতু এটা ক্ষেত্র তাই ওমেগা 2 বাই f2, অর্থাৎ আমরা পেলাম মাইনাস df বাই f স্কয়ার ইকুয়াল টু ওমেগা 1 বাই f1 প্লাস ওমেগা 2 বাই f2। এখন আমরা কি বলতে চাচ্ছি? আমরা বলতে চাচ্ছি যে অবার্ন লেন্স সবাই আমাদের হবে। যদি হতে হয় তাহলে কি হতে হবে? যেটি হতে হবে এই যে 1 বাই f অর্থাৎ 1 বাই f, সেটা যদি ডিফারেন্সিয়েট করি সেটা কি হতে হবে? শূন্য হতে হবে, অর্থাৎ সেটা কনস্ট্যান্ট থাকতে হবে, সময়টা দুজনের জন্য কনস্ট্যান্ট হতে হবে, তাহলে সেটা জিরো হতে হবে। তাহলে এইখানে কি ডিফারেন্সিয়েট করা মানে তো df বাই f স্কয়ার জিরো হবে। তার মানে এখানে আমরা কি পাচ্ছি? ওমেগা 1 বাই f1 প্লাস ওমেগা 2 বাই f2 ইকুয়াল টু জিরো হতে হবে, ইকুয়াল টু জিরো হতে হবে। এটি আমাদের সেই শর্ত, অর্থাৎ এই শর্ত ফুলফিল করে, এই শর্ত ফুলফিল করে আমরা কি করতে পারি? আমরা দুটি সংযুক্ত অবস্থায় লেন্সকে অবার্ন করতে পারি, অর্থাৎ সেক্ষেত্রে যে বিচ্ছুরণজনিত যে ত্রুটি, বর্ণগত যে ত্রুটি, সেই ত্রুটি কিন্তু কি হবে? দূর হয়ে যাবে, সেই ত্রুটিটা দূর হয়ে যাবে। তাহলে এটাই হলো সংযুক্ত অবস্থায় লেন্সের অবর্ণতা শর্ত, ওমেগা 1 বাই f1 প্লাস ওমেগা 2 বাই f2 ইকুয়াল টু 0। প্রথম লেন্সের বিচ্ছুরণ ক্ষমতা ডিভাইডেড বাই প্রথম লেন্সের ফোকাস দূরত্ব প্লাস দ্বিতীয় লেন্সের বিচ্ছুরণ ক্ষমতা বাই দ্বিতীয় লেন্সের ফোকাস দূরত্ব সমান সমান 0 হতে হবে। এটি হলো সংযুক্ত অবস্থায় লেন্স সমবায়ের অবার্ণতার শর্ত, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন যদি আমরা সংযুক্ত অবস্থায় নয় সেই রকম অবস্থা যদি দেখি, অর্থাৎ এই ইকুয়েশন যদি আমরা ব্যবহার করি, সেটা শর্তটা একটু দেখে নিই। এবং এগুলি কিন্তু পরীক্ষায় খুব আসে, এই জন্য তোমরা এগুলো প্র্যাকটিস করবে, একটু প্র্যাকটিস করলে পরীক্ষার খাতায় সুন্দর করে লেখা যাবে। তো এখন আমরা যদি ব্যবধানে অবস্থিত, অর্থাৎ এই ইকুয়েশন যদি দুটি ব্যবধানে অবস্থিত লেন্সের সমবায়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, তো সেক্ষেত্রে আমাদের কিরকম অবস্থা প্রাপ্ত হবে? ইকুয়েশন আমাদের এখানে লেখা আছে, তো আমরা সেই নিয়মটি ফলো করে যাব। সেটি কি? 1 বাই f ইকুয়াল টু 1 বাই f1 যোগ 1 বাই f2 মাইনাস a বাই f1 f, এরকম একটা অবস্থা। এটাকেও আগের মতোই, অর্থাৎ কিছুক্ষণ আগে যেটা আমরা করলাম, তো সেই ইকুয়েশনের মতো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো? এটা তোমাদের সবার জানা জিনিস, আমরা এটাকে বলছি মাইনাস df বাই f স্কয়ার ইকুয়াল টু মাইনাস df1 বাই f1 স্কয়ার মাইনাস df2 বাই f2 স্কয়ার, এটা মাইনাস এইখানে হবে, এখানে আমরা একটু ব্র্যাকেট দিয়ে নিয়ে 1 বাই f1 আমরা একে কমন নিতে পারি, এখানে কমন নিতে আছে, এ কনস্ট্যান্ট নির্দিষ্ট দূরত্বে আছে, তো এ 1 বাই f1 আমরা এই ক্ষেত্রে যদি f2 তে করি তাহলে কি হবে? তাহলে যেটি হবে সেটি হলো দাঁড়াবে df2 বাই f2 স্কয়ার, df2 বাই f2 স্কয়ার, এখানে মাইনাস দিই, এটাও মাইনাস হবে,
এইখানে দিই একটা কি করে, এখানে আমরা গুণের অবস্থায় অর্থাৎ এখানে প্লাস দিয়ে দিই, যদি গুণের অবস্থায় এখানে একটু মাইনাস দিয়ে দিলাম 1/f2, এখানে হবে যদি f1 কে করি df1/f1 স্কয়ার, এখানে ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে দিই। এইভাবে বা এই ফরম্যাটে আমরা লিখতে পারছি, ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে আমরা সেটাকে এভাবে লিখতে পারি। তো এখন আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। df/f² ইকুয়াল টু, এখানে লক্ষ্য করো আমরা এই যে df/f মাইনাস df/f ইকুয়াল টু ওমেগা, এই যে নিয়মটি যদি আমরা এখানে ফলো করতে পারি df1/f1 মাইনাস ইকুয়াল টু ওমেগা 1, তাহলে এটা আমরা বলতে পারি ওমেগা 1 f1 এটা হলো ওমেগা 2 f2, ওমেগা 1 f1 প্লাস ওমেগা 2 f2, এখানে মাইনাস এ, এইখানে যদি আমরা একটু দেখি লক্ষ্য করো যে মাইনাস df2/f², তাহলে এখানে মাইনাস df/f2 যদি নিই, এই মাইনাস df/f2 যদি নিই তাহলে কি হয় ওমেগা 2 হয়ে যায়, তাই না? ওমেগা 2 df/f2 ওমেগা 2, আর এখানে কি থাকে, এখানে থাকে f1 একটা থাকে, f2 একটা থাকে, এটাও কিন্তু মাইনাস অথবা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পাই ওমেগা 1/f1 f2, এরকম একটা অবস্থা আমরা পেয়ে যাই ম্যাথমেটিক্যালি ব্যবকলন করে যদি আমরা কমন নিই। আর এই যে মাইনাস df/f ইকুয়াল টু ওমেগা, এটা যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এটি আমরা পেয়ে যাচ্ছি। এখন এখান থেকে যদি আমরা একটু দেখি যে অবস্থাটি df/f² ইকুয়াল টু ওমেগা 1 f1 প্লাস ওমেগা 2 f2, যদি আমরা দেখি এখন এইখানে আমরা একটু যদি লক্ষ্য করি কি হবে, এটা কিন্তু কমন যায়, তাহলে a/f1 f2 ইনটু ওমেগা 1, এটা আগে লিখি, যোগ ওমেগা 2, এরকম একটা অবস্থা আমরা পেয়ে যাচ্ছি। ওমেগা 1/f1 ওমেগা 2 f2 বাই মাইনাস a f1 f2 ওমেগা 1 ওমেগা 2। তো এখন আমরা কি বলছি, আমাদের সবসময় তো এই যে এইটা সংযুক্ত অবস্থা যে ফোকাল লেন্থ, সেটির ডিফারেন্সিয়েট কনস্ট্যান্ট হবে, অর্থাৎ সেটির ডিফারেন্সিয়েট শূন্য হবে। তো আমরা এখন এটাকে এভাবে লিখতে পারি যে ওমেগা 1/f1 ওমেগা 2/f2 মাইনাস a/f1 f2 ইন্টু ওমেগা 1 যোগ ওমেগা 2 ইকুয়াল টু দিস পার্ট ইজ ইকুয়াল টু 0। এটি হলো আমাদের সংযুক্ত অবস্থায় লেন্স অবান্তার শর্ত। সংযুক্ত অবস্থায় লেন্সের অবান্তার শর্ত ওমেগা 1/f1 প্লাস ওমেগা 2/f2 মাইনাস a/f1 f2 ইনটু ওমেগা 1 যোগ ওমেগা 2 ইকুয়াল টু 0। এটি হলো সংযুক্ত অবস্থায় অবান্তার শর্ত। এগুলি পরীক্ষায় সাধারণত 4-5 নম্বরের জন্য আসে। তো এখন আমরা যদি এখানে যে একটা ক্ষেত্র আলোচনা করি, এইসব ক্ষেত্রে যদি এরকমটি হয় যে দুটো লেন্সেরই মিশ্রণ ক্ষমতা সমান, অর্থাৎ ওমেগা 1 ইকুয়াল টু ওমেগা 2, যদি এরকম হয় তাহলে এই ইকুয়েশনের চেয়ারটি কিরকম দাঁড়ায়, ওমেগা 1 ইকুয়াল টু যদি তাহলে ইকুয়েশনের চেয়ারটি কিরকম দাঁড়াতে পারে সেটা যদি আমরা একটু দেখি তাহলে কি হবে। দেখো তো এখান থেকে যদি দুটো সমান হয় তাহলে ওমেগাটা আমরা কমন নিলাম, এটা ওমেগা এটা ওমেগা কমন নিলাম, তাহলে কি হয় 1/f1 যোগ 1/f2 মাইনাস ওমেগা 1 ওমেগা 2 সমান মানে 2 ওমেগা 2a ওমেগা বাই f1 f2 ইকুয়াল টু 0। এরকম একটা অবস্থা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে যদি একটু লক্ষ্য করি এপাশ ওপাশ করে যদি নিই, অর্থাৎ এটা এখানে আছে আমরা এখানে শূন্য না দিয়ে জাস্ট এটা কিন্তু এভাবে সমান দিকে মাইনাস সমান দিকে দিতে পারি।
দেখো ওমেগা ওমেগা উঠে যায়, ওমেগা ওমেগা উঠে যায়। এখানে যেটা হবে যে F1 যোগ F2 হবে F1 F2 ইকুয়াল টু 2a বাই F1 F2 F1 F2 ওকে। তো এখন দেখো F1 F2 F1 F2 এখান থেকে উঠে যায়, তাহলে আমরা যেটি পাই সেটি হলো 2a ইকুয়াল টু F1 যোগ F2। তাহলে a ইকুয়াল টু কি হবে F1 যোগ F2 বাই, এটি কিন্তু একটা কন্ডিশন আমরা পেলাম যে লেন্স দ্বয়ের মধ্যবর্তী ডিসটেন্স যদি একই বিস্মরণ ক্ষমতা সম্পন্ন হয়, অর্থাৎ দুটি লেন্সের বিস্মরণ ক্ষমতা সমান, তাহলে তাদের অবান্তর সত্ত্ব কিরকম হবে? তাদের অবান্তর সত্ত্ব হবে এটি, অর্থাৎ তাদের মধ্যবর্তী তাদের কত দূরে, এগুলো কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে লাগে, ছোট ছোট অঙ্ক করার ক্ষেত্রে, যে লেন্স দ্বয়ের বিস্মরণ ক্ষমতা সমান, তো তাদের ফোকাস দূরত্ব F1 F2 এর মান দেওয়া আছে, তাহলে লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে যদি এরকম কোশ্চেন থাকে, তাহলে তখন এই যে a ইকুয়াল টু F1 যোগ F2 বাই 2, অর্থাৎ লেন্স দ্বয়ের গড় যে দূরত্ব হবে, মধ্যবর্তী দূরত্ব, সেটা হবে লেন্স দ্বয়ের ফোকাস দূরত্বের গড়ের সমান। লেন্স দ্বয়ের ফোকাস দূরত্বের গড়ের সমান হবে। এই কথাটি কিন্তু আমরা বলতে পারি যখন যখন কি হবে, যখন লেন্স দ্বয়ের মিশ্রণ ক্ষমতা সমান হবে। এই যে সমীকরণটা আমরা লিখলাম, এখানে মিশ্রণ ক্ষমতার কোনো নাই, সকল প্রকার লেন্সের ক্ষেত্রে এটি কিন্তু প্রযোজ্য হবে, এই কথাটা আমরা বলতে পারি। এবং এই ইকুয়েশন অনুসারে আমরা যেটা বলছি, এই ইকুয়েশন অনুসারে আমরা যেটা বলতে পারি যে দুটি লেন্সই উত্তল হতে পারে। সমবায়ের ক্ষেত্রে দুটি লেন্স উত্তল হতে পারে, কারণ উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক, তাহলে এটা তো অবশ্যই ধনাত্মক হতে হবে, এটা অবশ্যই পজিটিভ হতে হবে, যেহেতু দুই লেন্সের মধ্যবর্তী ডিসটেন্স, তাহলে দুটো লেন্সেই কি হতে হবে, উত্তল হতে পারে। আর একটি অবতল একটি উত্তল হতে পারে, অর্থাৎ F1 F2 একজন অবতল একজন উত্তল হতে পারে, কিন্তু যেহেতু এটি ধনাত্মক হতে হবে, তাহলে অবশ্যই কি হতে হবে, যে এটা যদি উত্তল হয় এর ফোকাস দূরত্ব প্লাস, এটা যদি অবতল হয় ফোকাস দূরত্ব মাইনাস, এটি অবশ্যই বড় হতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে একটি উত্তল একটি অবতল লেন্সের সমবায় করে কি করা যেতে পারে, অবার্ণের সত্ত্ব প্রতিবন্ধ করা যেতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই অবতল লেন্সের ফোকাস দূরত্বটা কম হতে হবে উত্তল লেন্সের চেয়েও, কেননা তাদের মধ্যবর্তী যে ডিসটেন্স সেটা কিন্তু পজিটিভ হতে হবে। তাহলে আমরা এই যে একটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন পেলাম, পাশাপাশি এই যে ইকুয়েশনটির কথা আমরা বলছি, এইখানে যে ইকুয়েশনটি আছে মধ্যবর্তী ডিসটেন্সের সাথে ফোকাস দূরত্বের যে রিলেশনশিপ, যখন তাদের বিস্মরণ ক্ষমতা সমান, সেই ক্ষেত্রে এই দুটো ইকুয়েশন ভালো করে মনে রাখতে হবে। এগুলি পরীক্ষা আসলে লিখতে হবে, এবং এই ইকুয়েশনের সাহায্যে দেখবে যে সব ছোট ছোট অঙ্কগুলি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে আসে, সেগুলি অবশ্যই খুব ভালোভাবে পারা যাবে, কোনো সমস্যা হবে না। শুধুমাত্র কয়েকবার তোমরা একটু রিডিং করে নেবে এই আলোচনা শোনার সাথে সাথে, এবং প্রতিনিয়তই তোমরা ক্লাসগুলি করার চেষ্টা করবে, যেভাবেই হোক আমরা যতটুকু আমাদের সক্ষমতা তার ভিতর দিয়ে প্রচেষ্টা করছি যে আসলে ক্লাসগুলি পরিচালনা করে নেওয়ার। এখানে একটা প্রবলেম যেটি হচ্ছে সেটি যে আমরা আগে যখন সবাই এক কাছে কাছাকাছি থাকতাম, তখন আমার ক্লাসটি নেওয়ার যদি সম্ভব না হতো, বা দেখা গেল আমি কোনো কাজে ব্যস্ত হয়ে পড়লাম, তখন আমার এক সহকর্মীকে বলতাম যে তুমি এই ক্লাসটা নিয়ে নিও, আধা ঘন্টা আগে তাকে বলতাম, এরকম ব্যাপার স্যাপার। কিন্তু এখন দেখা যাচ্ছে যে হয়তো আমি কিছুক্ষণ আগে জানছি যে আমার অফিসিয়াল কোনো কাজ আছে, তখন কিন্তু আমি অন্য একজন সহকর্মীকে কিন্তু রিকোয়েস্ট করতে পারছি না যে তুমি আমার এই ক্লাসটি নিয়ে নাও, কারণ সে কোথায় আছে কি অবস্থায় আছে সেটা তো আমি জানি না, একটা ক্লাসের যে মিনিমাম প্রস্তুতি সেটা তার আছে কিনা। এই জন্যই দেখা যাচ্ছে আমাদের ছাত্ররা যখন কোনো অফিসিয়াল কাজে, বিশেষ করে ব্যক্তিগত কাজে নয়, অবশ্যই অফিসিয়াল কাজে ব্যস্ত থাকে, সেক্ষেত্রে কিছু কিছু ক্লাস হ্যাম্পার হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, বিভাগীয় পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। সবাইকে ধন্যবাদ আগামী ক্লাসে থাকার জন্য। সবাই আমরা চেষ্টা করব ইনশাল্লাহ।